শুভ সকাল। আজকে নতুন একটা জায়গা ঘুরে দেখব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো সেখানে এসে বোর্ড দেখে আমরা 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ ওই প্ল্যাটফর্মে হাওড়া আমতা লোকাল ট্রেনটা ঢুকবে। তো ট্রেন ঢুকে গেছে, এই ট্রেনে করেই আমরা যাব। তো সারাদিন আজকে কি করছি, কোথায় যাচ্ছি, কি দেখছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার ট্রেন থেমে গেলে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন দেখো ছেড়েও দিয়েছে, প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা খুবই তোমাদের ভালো লাগবে, নতুন একটা জায়গা তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আমরা যারা যাচ্ছি, মীনাক্ষী দি, চৈতালি দি, তুষারকণা দি, ছোট দি আর আমি, এই 5 জনে মিলে আমরা ঘুরতে বেরোলাম। কোনো ব্যাপার নেই। দিদির খাওয়া গেছে? এই তোমার ডিমটা খোলো। সবাই আনন্দ করতে করতে যাচ্ছি, আর ট্রেনও ছুটে চলেছে দেখো। আর এই বাঘটা দেখছো, এই বাঘটা দেখে আমার মনে পড়ে গেল সিমলা টয় ট্রেনের কথা। ঠিক এইরকম অনেকগুলো বাঘ থাকে, ট্রেনটা ঘুরে ঘুরে টানেলের মধ্যে দিয়ে যায়। ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেই সুন্দর দৃশ্যটা আমি উপভোগ করছিলাম। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে দুরন্ত গতিতে আবার ছুটে চলেছে অন্য স্টেশনের উদ্দেশ্যে। আর এই জঙ্গলের মধ্যে কুয়াশায় ভরা ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। যেখানে নামলাম তার প্ল্যাটফর্মের চারিদিকে জঙ্গল, নিস্তব্ধতা আর কুয়াশা, মনে হচ্ছে যেন ডুয়ার্সে এসে গেছি। প্ল্যাটফর্মের সামনের দিকে আমরা সবাই এগোচ্ছি, আর তোমাদের সঙ্গেও একটু দেখা করে নিলাম, কারণ সামনের দিক থেকে আমাদের টোটো রিজার্ভ করতে হবে, এখানে অটো পাওয়া যায় না। তো সেই কারণে সামনেই আমাদের যেতে হবে। এবার কোন প্ল্যাটফর্ম সেটাও তোমাদেরকে দেখাবো, চল। প্ল্যাটফর্মের সামনের দিকে এগোচ্ছি, আর দুধারে দেখছি কি নিস্তব্ধতা দেখো, আর কুয়াশা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আকাশমণি গাছ, অনেক দূর লম্বা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। তো সেটা নিয়ে আমরা সবাই বলাবলি করছিলাম। তো অনেক দিন পর দেখতে পেলাম এই গাছকে। আর চারিদিকে দেখো জঙ্গল। দূরে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একজন কি দুজন যাত্রী। তো আমরা সেটাও ক্রস করে আরও এগিয়ে যাব সামনের দিকে। তো সেই জন্যই আমরা যাচ্ছি। একটা জায়গা দেখো, এখানে লেখা আছে ঝালুয়ার বের। তো আমি এসে গেছি এখানে, খুব সুন্দর একটা পরিবেশ, জঙ্গলে ঘেরা।
তো তোমাদেরকে আজকে এটাই দেখাবো, চলো আমার সাথে। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা আজকে চলে এসেছি নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করছি কি না করছি সেগুলোই তো তোমরা দেখতে পাবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটা তোমাদেরকে সাথে স্টার্ট করছি। আর দেখ ব্যাকে কি কি আছে, গাছ আর জঙ্গল, এখানে সমস্তটাই পুরোটা এখানে জঙ্গল, প্ল্যাটফর্মটা ঘেরা শুধু জঙ্গলে। খুব সুন্দর একটা জায়গা, দেখো এখানে বট গাছ, বেশিরভাগটাই দেখতে পাচ্ছি বট গাছ, ঘন জঙ্গলে ঘেরা। আর সামনে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম। আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে আসছি, তো নেমে প্রথমে একটা খুব সুন্দর মন্দির, এখানে পুরো রেল গেট রয়েছে, এটা দিয়ে ক্রসিংয়ের জায়গা। তো সেখান থেকে চারিদিকটা জঙ্গল আর জঙ্গল। তো সব থেকে প্রথম জিনিস যেটা হলো, আমরা একটা খুব সুন্দর মন্দিরে দর্শন পেলাম। তো বাবা ভোলেনাথের মন্দির দর্শন পেলাম। তো সেইখানে আমরা এখন যাব, বাইরে থেকেই এখন দেখবো আগে। তো আমরা এখন যাচ্ছি, চলো মন্দিরটাকে একটু দেখিয়ে দিই তোমাদের বাইরে থেকে। মন্দিরের চূড়ায় দেখাই তোমাদের একটা বিরাট শিবলিঙ্গ রয়েছে। কিন্তু অপোজিটে একটা পুকুর রয়েছে, মন্দিরের ঠিক অপোজিটে এই পুকুরটা রয়েছে। তো চলো, হরকালীর মন্দির একদম, দেখো মন্দিরের চূড়ায় শিবলিঙ্গ রয়েছে, মায়ের মন্দির। তোমাদের মন্দিরটাও আমি সামনে থেকে দেখাবো। পুরো মন্দির এটা জুড়েই রাস্তাটা। একটা বট গাছ, এদিকে রাস্তা লেভেল ক্রসিং, আর এইদিকে সমস্ত একটা রাস্তা চলে গেছে। চলো মন্দিরটা একবার দেখি। আমরা প্রথমে মায়ের দর্শন নিয়ে নিই। মায়ের দর্শন নেওয়ার পরে বাবা মহাদেবের দর্শন নিয়ে নিলাম, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে সব ঠাকুর একসঙ্গেই আছেন, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দিদিরা এক টোটো ভাইয়ের সঙ্গে কথা বলে চুক্তি করে নিল যে সারাদিন আমাদের ঘোরাবে এবং শেষে স্টেশনে পৌঁছে দেবে। তো তারা এই কাজের দায়িত্বটা নিয়ে নিল। আমি এইদিকে ঠাকুরের দর্শন ভালো করে নিলাম। টোটোয় উঠে আমরা যাত্রা শুরু করে দিলাম। আর দেখো চারিদিকে কুয়াশা, যেমন পাহাড়ে থাকে, ডুয়ার্স অঞ্চলে থাকে, তো তেমন। আর এদিকে মাঠে হয়েছে কফি ক্ষেত, ফুলকপি, বাঁধাকপি, নানান ধরনের সবজি। কিন্তু রাস্তাটা আমার বেশি ভালো লেগেছে, এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা। এর আগে আমি এত আঁকাবাঁকা রাস্তা একমাত্র পাহাড়েই দেখা যায়। তো সেই জায়গাটা আমার মনে হচ্ছিল রাস্তাটার এত বাঁক ছিল। আর দেখো কি পরিমাণে কুয়াশা, আর সত্যি খুব ভালো লাগছিল আমাদের। যেই পরিবেশটা আমরা চাইছিলাম, এখানে কুয়াশা হলেই ভালো লাগবে দেখতে, তো সেই পরিবেশটা আমরা পুরোপুরি পেয়ে গেছি। কারণ প্রকৃতিকে অনেক ধন্যবাদ, সে আমাদের সাথ দিয়েছে, আমাদেরকে এই পরিবেশটা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। তো দেখো এইদিকে কফি ক্ষেত, আর এইদিকে সামনে আমরা এগিয়ে যাচ্ছি আর একটা স্পটের জন্য। তো টোটো ভাই চালিয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা জায়গাতে প্রচুর বাঘ। এখন আমরা যেদিকে যাচ্ছি রাস্তার দুদিকে তাকিয়ে দেখো শুধু বাঁশের বন, আর বাঁশের মাথাগুলো এক জায়গায় মিলে গেছে, দুদিক থেকে এসে এক জায়গায় মিলেছে।
দেখে মানে মনে হচ্ছে যেন একদম সুন্দর করে সাজানো হয়েছে। আর তার মাঝখান থেকে রাস্তা গেছে, দেখো দুদিক থেকে বাঁশের মাথাগুলো নুয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, আর কুয়াশাতে তো আরও সুন্দর লাগছে দেখতে। এক্ষুনি আমরা প্রথম একটা মন্দির ভিজিট করলাম, আবার আর একটা মন্দিরে চলে আসলাম। চলো দেখি, তোমাদেরকেও দেখাই। এখন যেখানে এলাম এটা রাঘবপুর নাককাটাতলা রক্ষাকালী মায়ের মন্দির আর বাবা বিশ্বেশ্বরের মন্দির। এখানে অনেক ছোট বড় এরকম মন্দির আছে, সেগুলো আজকে ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো এখন যাই, চলো ঠাকুরের মন্দিরের দিকে। এখানে একটা পুরনো বট গাছ রয়েছে, যে কোনো মন্দিরের পাশেই দেখি আমরা একটা করে বট গাছ থাকে। তো দেখো, রাঘবপুর সর্বজনীন শ্রী শ্রী মা রক্ষাকালী মাতারার মন্দির স্থাপিত হয়েছে 1281 সালে। আমি মায়ের মন্দিরের সামনে আছি, দেখো বাবা বিশ্বেশ্বরের মন্দির, আর এইদিকে হচ্ছে মায়ের মন্দির। পিছনে মন্দিরগুলো দেখা যাচ্ছে। হয়ে যাবে, বাবার দোয়া থাকলে সব হয়ে যাবে। হ্যাঁ, কি সুন্দর একটা দেখবে ঠাকুরের জায়গায় না আলাদা একটা সুন্দর গন্ধ থাকে। হ্যাঁ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। হ্যাঁ, 2টো নাগাদ কোথাও গিয়ে একটা জায়গায় বসে খেয়ে যেতে পারবো। নারকেল বাগান। আর একটা মন্দিরের কাছে চলে এলাম, এটা ধারসা মাকড়দাহ সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। আর ঠিক তার অপোজিটে এই মন্দির প্রতিষ্ঠাতার সমাধিস্থল রয়েছে, দেখো এটা। আর মন্দিরটা সামনে থেকে বন্ধ ছিল দরজা, তাই আমরা ভেতর থেকে দর্শন নেব, সেই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রাধাকৃষ্ণের দর্শনের জন্য ভেতর দিকে দরজা দিয়ে গেলাম, আমি আর ছর্দি। তো ঢুকেই সোজাসুজি হচ্ছে দেখো মেন দরজা, এখান থেকেই ভগবানকে দর্শন করা যায়। এই পাশে যে গ্রিলের ফাঁকা রয়েছে জানলা, সেখান থেকে আমরা ভগবানের দর্শন করেছি। আর এখানে মা তুলসীকে দেখো সুন্দর করে সাজিয়ে পুজো করা হয়েছে। আর এই যে ভগবানের দর্শন নিয়ে নিলাম, তোমরাও নিয়ে নাও রাধাকৃষ্ণের দর্শন। আর এখন যে মাকে দেখাচ্ছিস তিনি হচ্ছেন মা ভবতারিণী। ভালো করে দেখো, মা ভবতারিণীর মন্দির। আর এই মন্দিরটাকে বলা হচ্ছে জোড়া মন্দির, এখানে বাবা ভোলেনাথও আছে। তো দুজনাকেই তোমাদের দেখিয়ে দেবো। আর এই সময় মন্দির এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল। তো দেখো বাবা ভোলেনাথ। এখন আবার শশা খাওয়া চলছে। আলুর দম বানিয়েছে, আর আমার ননদ হচ্ছে রুটি বানিয়েছে, মানে ফাটাফাটি খাওয়া। টোটোই পিকনিক আমাদের, ছোট পিকনিক। হ্যাঁ, এটা কিন্তু একটা দারুণ না, ছোটোর মধ্যে পিকনিক। আর ব্যাগে আমাদের ভাই আছে। কেটে উঠতে পারলাম না, টমেটো। আর বলো
আরেক দিদি দিদি এখন গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছে এবার। আরেকটা মন্দিরে চলে আসলাম। এই মন্দির মাকড়দাহ অঞ্চলে অবস্থিত, আর এই মন্দির উদ্বোধন করে গেছেন শ্রদ্ধেয় প্রণব মুখার্জি মহাশয়, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন। আর মন্দিরের আশেপাশে পুরো জঙ্গল আর অনেকটা বড় মন্দির, অনেকটা এরিয়া জুড়ে। আর এই মন্দিরের ভেতরে যাব এখন, ভগবানের দর্শন নেব। চলো দেখতে থাকো। এদিকে ছিল মহাদেবের মন্দির, তো আমি সেখানে প্রণাম করতে গেলাম আর মহাদেবের দর্শন নিলাম। তো এরপরে যাব মাকড়দহের বড় মায়ের মন্দির, যে মন্দিরটা খোলা ছিল না, 4টের পরে খুলবে। তারপর চলে গেছিলাম আমরা ইস্কনের মন্দিরে। তো ইস্কনের মন্দির দেখে আমরা ডোমজুর স্টেশনে ফিরে যাব। তো ইস্কনের মন্দিরটা ভালো করে দেখে নিলাম। টোটো ভাই আমাদের ডোমজুর স্টেশনে নামিয়ে দিল, আর এই খালটা পার হয়েই আমরা ডোমজুর স্টেশনে এলাম। তো চারিদিকটা দেখছিলাম, সমস্ত জঙ্গলে ঘেরা একটা স্টেশন, 1 থেকে 2জন লোক চোখে পড়ছিল। আর এই রাস্তাটা দিয়ে আমরা ক্রস করলাম এই ব্রিজটা, ব্রিজের তলায় এই কচুরিপানার খাল। আর দেখো ঘন কুয়াশায় কি সুন্দর লাগছে সব দিকটা। তো আর অ্যানাউন্সের অপেক্ষায় আছি, ট্রেনের অ্যানাউন্স হলে আমরা প্ল্যাটফর্মের উপরে উঠে যাব। তার আগে একটু ছবি তুলে নিলাম আর পরিবেশটা দেখছিলাম। এখনও ঘন কুয়াশা, যেন মনে হচ্ছে সকালবেলা, এখনও বিকেল হয়নি। তো এবার আমরা প্ল্যাটফর্মের দিকে চলে যাব। তোমাদের ব্লগটা নিশ্চয়ই দেখতে খুব ভালো লেগেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখো ঘন কুয়াশা দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু দেখছি। আর কালকে দেখা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্লগের সঙ্গে। এখন তো বাড়িতে যাব, ফিরবো ট্রেনে করে। তো সবাইকে বলছি টাটা।